নমস্কার, সোহাগে আদরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ভেটকি মাছের পাতুরি করব কলা পাতায়। তার জন্য প্রথমে আমি ভেটকি মাছ ধুয়ে তাতে লেবুর রস, নুন আর সামান্য হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এবার আমি শিলে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে খুব মিহি করে বেটে নেব। আমার মশলা বাটা প্রায় হয়ে গেছে। এবার আমি বাটা মশলা একটা পাত্রে নিয়ে নেব, আর অন্যদিকে কলা পাতাগুলো একটু সেঁকে নেব। কলা পাতাগুলো এইভাবে সেঁকে নিলে নরম হয়ে যাবে, আর মাছ দেওয়ার পরে গোটালে পাতাগুলো ফেটে যাবে না। কলা পাতাটা কর্তামশাই খুবই ছোট নিয়ে এসছে। আমি এইভাবে কলা পাতাগুলো সব সেঁকে দিলাম। এবার একটা পাত্রে বাটা মশলা, জল ঝরানো টক দই, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মেখে নেব। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার মশলা মেশানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো কিচেন টাওয়াল দিয়ে জলগুলো ভালো করে মুছে নেব। তারপর ওই মাছ মশলার মধ্যে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে মাছের গায়ে দিয়ে কলা পাতায় দিয়ে দেব। কলা পাতাটা এতটাই ছোট এনেছে যে ঠিক করে গোটাতে পারছি না, তবু কষ্ট করে গোটালাম। আর একটু বড় পাতা হলে ভালো করে গোটানো যায়। আমি এইরকম করে গুটিয়ে নিয়ে এবার সুতো দিয়ে বেঁধে দিই। পাতাটা এত ছোট যে না বাঁধলে খুলেই যাবে। এরকম করে আমি সব কটা মাছ কলা পাতায় মুড়িয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিলাম।
গ্যাসের আঁচ অবশ্যই কম রাখবো। এই করে মাছগুলো ঢেকে উল্টে পাল্টে দিলেই তৈরি কলা পাতার ভেটকি মাছের পাতুরি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই রান্নাটা করে খেও বাড়িতে।